ওই পাগলের বাচ্চাটা কি এখনো বাসার সামনে আছে? জি, লগে আপনার বাচ্চাও আছে। রুনি? রুনি সেখানে কি করে? বান্দরের বাচ্চার লাগি চার মিষ্টি লইয়া গেছে, লগে এক প্যাকেট সিগারেটও আছে। ওই দারোয়ানকে এখানে আসতে বল। রঘু আপার লগে গেছে, সিগারেটের প্যাকেট রঘুর লগে। ঠিক আছে, তুই এখন যা। স্যার, বান্দরের বাচ্চারে পুলিশ দিয়ে একটা ডলা দিন, ডলা দিলেই চান্দুয়ে বুঝবো কত দানে কত চাও। লগে রঘুরেও দিন, তার হাব বেশি বালা না। বেশি কথা বলবি না, বেশি কথা বলা আমি পছন্দ করি। যা, দূর হ। গরিব আর কম কথা আর বেশি কথা, বড় লোকের বালা না। যাবি? বাদরের বাচ্চাটা ছাও ঠিক মতো বানাতে পারে না। এসব কি জন্য? খানির লাগি দেওয়া হইছে, সুনামুখ করে খাইলাও। না জেনে সুনামুখ করে খেতে পারি না। আপ্যায়নের কারণ জানতে পারি? 2 মাস যাবৎ আপনি বাড়ির সামনে বসে আছেন। এ বাড়ির লোকজনের দিনের শুরু হয় আপনার মুখ দেখে, আবার রাতের শেষও আপনার মুখ দেখে। আপনি হলেন এ বাড়ির গুড মর্নিং ও গুড নাইট। রঘু, সিগারেটটা দাও। দাঁড়ান দাঁড়ান, খালি পেটে সিগারেট খাবেন না। আগে মিষ্টি খাবেন, পানি খাবেন, তারপর না হয় সিগারেট টানতে টানতে চা খাবেন। এটা নাটুরের মিষ্টি, বাবারে কর্মচারী খুশি হয়ে ওনার জন্য এনেছে। সন্তান যেখানে পিতার খবর রাখে না, সেখানে একজন অনাত্মীয় মানুষ সেই নাটোর থেকে অনেক যত্ন করে মিষ্টির প্যাকেট নিয়ে আসলো। বাহ, বিরাট ভালোবাসা। এটাকে ভালোবাসা বলে না, এটা হলো আয়োজনে প্রিয়জন। এই ভালোবাসাগুলো ওনার জন্য না। যাই, আজকের মতো গুড মর্নিং এখানেই শেষ। আপা, ও হারামজাদারে খানগোড়া উজানে 2টা থাবা দিয়ে থাবা খাইয়া চৌকে মুখে খালি শস্য ফুল দেখব আর ফাইসি ফাইসি কইয়া খালি দৌড়িব। তার রুচিতে কোলায়নি আব্বু, ঘুষের টাকা ট্রেপা ফাস্ট তো, খুব লজ্জা পেলাম। আমি কিন্তু লজ্জা পাই, বিত্তবানদের লজ্জা পেতে দিই। সেটা আমি জানি, কিন্তু মানুষটার জন্য আমার বেশ আফসোস হয়। 2 মাস যাবৎ সকাল আর রাতে 2 বার করে বাসার সামনে চুপচাপ বসে থাকে। কোনো অভিযোগ নেই, রাগ নেই, ক্ষোভ নেই, শুধু চেহারা দেখিয়ে চলে যায়। এভাবে কাজ হয় না। অবশ্যই না, আমার নির্ধারিত কমিশন না পেলে আমি এইসব বিল কোনোদিনই পাশ করি না। দেখলাইনি রাগ যে দেখাইয়া গেল, মাটির মাঝে তুফ ফেলাইলে ওটা ঘুকানির আগে আইয়া কইব, বিজলি বেগম আমারে ঠান্ডায় বুঝে পানি দাও, আইস দিও না বাবা। আমি পানির অপচয় করি না, গরমে রাস্তা ফাটি যায়, আমি রাস্তারে পানি খাওয়া না। সবারটা খান না, কিন্তু খাওয়ান তো। আমি সবাইকে খাবার জন্য অফার করি না। অফার করেন না তো কি, আমার জন্য একটা চা অর্ডার করুন। আপনি আমার না খাওয়ানোদের তালিকায় আছেন। আপা, আপনার চা আমাদের চিনি চামনি না চিনি ছাড়া? বিষ আছে, 2 চামচ বিষ মিশাই দাও। কেন, 2 চামচে কাজ হবে না? এই দোকানে বিষ মিশাইয়া চা বেচায় না আপা। মরলে বাঁচলো নাকি? আমি শিশু মিয়া, পুলিশ ধরলে উবাসুয়া বাড়ি, আমার দরকার নাই।
সততা মানুষকে পরীক্ষায় ফেলে, মেনে নেই। মাহবুব সাহেবের কথায় রাজি হয়ে যা। বিলের টাকাটা খুব জরুরি, পাওনাদারটা খুব চাপ দিচ্ছে, আমি আর চাপ নিতে পারছি না বাবা। সন্তান হয়ে তোমাকে যদি আমি ফেল করাই, তাহলে এই লজ্জা যেমন সকল সন্তানের, তেমনি বাবা হেরে যাওয়া মানে এ লজ্জা পিতৃ সমাজের। সততা পরীক্ষায় আমি তোমাকে ফেল করতে দেবো না বাবা, আমাকে একটু সময় দাও। এতদিনে পাথরে গলে যায়, গলে না শুধু, মানুষ রূপী কিছু পাশকের বল। তোর কি উচিত না আমাকে ঘৃণা করা? না, উচিত না। Why? Explain me. এক্সপ্লেনের মতো কিছু নেই, ইটস ভেরি সিম্পল। আমার ব্লাডই তো দূষিত, কারণ আমি তোমার মেয়ে, তাই আর ঘৃণা আসে না। Blood is the fact. আচ্ছা আব্বু, অর্থ কি অভাবী লোকদের নেশা নাকি বিত্তবানদের নেশা? তোমার বাবা তো অভাবী লোক ছিলেন। খুব কঠিন প্রশ্ন। শোন, অভাবী লোকদের প্রয়োজনীয় অর্থ, আর বিত্তবানদের প্রয়োজন অপ্রয়োজনীয় অর্থ। আর প্রয়োজনীয় অর্থেও পরিপূর্ণতা চলে এমন অর্থ নেশায় পরিণত হয়। আমার চাই আরো অর্থ, আরো আরো আরো। সেটা বুঝতে পেরেছি। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে ঝড় আসবে। জানালাটা বন্ধ করে দিই। না, থাক কিছুক্ষণ। আচ্ছা, তোর কি মনে হয় ওই বাঁদরের বাচ্চাটা আজকেও আসবে? আমার অনুমান শক্তি খুবই জঘন্য আব্বু। ঝড়ের রাত তো, আসবে না। এই বৃষ্টি তার নিজস্ব প্ল্যানিং এ ছন্দপতন ঘটাবে, আর একবার যদি ছন্দপতন ঘটায় তাইলে ওই বাঁদরের বাচ্চাটা একদম বৃষ্টি আসবে মনে হচ্ছে, জানালাটা বন্ধ করে দিই। কে বাসে বাজায় এই জলের রাতে এত সুন্দর করে? কে বাঁশি বাজায়? তোমার কথা মিথ্যা আব্বু, মানুষটার ছন্দপতন হয়নি। ভাই ভাই তুমি যাও কি বা যাও কি, আমার চাকরিটা খাইবে আর যাও কি, যাও 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 যাও। রঘু ভাই, তুমি একটু দূরে যাও, আমার ওনার সাথে কথা আছে। এসব করে কি লাভ হচ্ছে? বৃক্ষ লাগানো হচ্ছে, ফল আসতে দেরি হবে, তবে যত্ন নিলে ফল অবশ্যই আসবে। আমার আব্বু অত্যন্ত খারাপ প্রকৃতির মানুষ। তিনি চাইলে পুলিশ দিয়ে শুধু বৃক্ষ নয়, জঙ্গলও পরিষ্কার করতে পারেন। বিষয়টা কি জানেন? জানি, আর এও জানি চাইলেই তিনি পারবেন না, কারণ ঘটনার বিষয় তখন সব দিকে ছড়িয়ে পড়বে, আর আপনার আব্বু
সেটা নিশ্চয় চাইবেন না? সেটা তিনি চাইবেন না, বুঝতে পেরেছি। কিন্তু তার অনিচ্ছার বিরুদ্ধে কোনো কাজ এখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। ভবিষ্যৎ ধারণার উপর নির্ভরশীল, আর ধারণা সবসময় সঠিক হয় না। আপনার পাতার বাসি আমাকে মুগ্ধ করেছে, সেই মুগ্ধতার জায়গা থেকে আমি আপনাকে সহযোগিতা করতে চাই। কমিশনের টাকাটা আমি দিব, আর আব্বুর টাকা আব্বুকেই দেব, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। টাকাটা কে দিচ্ছে সেটা বড় কথা নয়, কাজটা কিভাবে হচ্ছে সেটা আসল কথা। আর অবৈধভাবে আমি কাজটা করতে চাই না। আপনার সুন্দর মন মানসিকতার জন্য ধন্যবাদ। কেটে অনকিতা পানির পিপাসা লাগছে। ফ্রিজ কিতা আমি আমার খাফরের খুঁটিত বান্ধিয়ে রাখছি, পাকঘরে গিয়া পানি হইতার। ফাঁকঘর তো তাকে তোমার দায়িত্বে, তোমারে না দিকেই আমি ফাঁকঘরে যাই কিলা খান। সততার একটা ব্যাপার আছে না? ওরে আমার সততা বলা রে। অবশ্যই সততা। তুমি তো মনে মনে দরিয়া রাখছো তোমারে দেখার লাগি আমিও নয়। লও, আমি জানতাম তোমার গলা উকাই দিব, ওটার লাগে খাপড় উকানি তাওয়ার আগে তোমার লাগে এক বোতল পানি লিয়ে এসি। বুঝি বুঝি, আমি সবই বুঝি। বেশি বুঝরা মানুষ আমার পছন্দ নাই। মানে ধর খাইলাম না তোর পানি। এই হুন, তো তো সকর পিয়াস, গলার পিয়াস না। মেয়ে মানুষ পুরুষ মানুষে একটু বেশি বুঝে। আমার ভীষণ মাথা ধরেছে বাবা, আর বসবো না। কি বলবে বলো? ছেলেটা কি রাস্তায় আছে? থাকলে থাকবে, তাতে তোমার কি? আহা, দেখি বললাম। হ্যাঁ আছে। আচ্ছা, আমি যদি পাতার বাঁশি শুনতে চাই, ছেলেটা কি শোনাবে? না শোনানোরই কথা, সে তো আর তোমার বাধ্যগত কর্মচারী নয়। আর কিছু বলবে? না, ঠিক আছে, তুই যা। তারও এসেছিস বাবা? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন, কিছু বলবে বাবা? পাওনাদাররা কি আসছিল? না, বেশ কদিন হলো তুই হাসপাতালে যাচ্ছিস না, আর তোর মার শরীরটাও খুব ভালো যাচ্ছে না রে। হ্যাঁ যাব। অপারেশনের ডেটটা কি পড়েছে? না, এখনো পড়েনি, তবে কাল পরশু পড়ে যাবে। আচ্ছা যাব। ঠিক আছে, আমি এখন একটু ঘুমাবো, কাল সকাল সকাল উঠতে হবে। ও, তোর মার জন্য কমলা নিয়ে গিয়েছিলাম, সে তো মুখেই তুলছে না। ঠিক আছে, আমি হাসপাতালে যাচ্ছি, ট্রাই করবো মাকে খাওয়ানোর জন্য। হ্যাঁ বাবা। বাবা তোমার কফি। কবে খাবো না, নিয়ে যাবে। আজও ড্রয়ার থেকে টাকা বেরিয়েছিস। এত আফসোস করছো কেন? এগুলো তো আর তোমার পরিশ্রমের টাকা। হাওয়ার উপর আসে টাকা, আবার হাওয়ার উপরে চলে গেছে। নাও কফি খাও। হাওয়ার উপরে আসুক আর লোহার বোঝা হয়ে আসুক, টাকার মায়াটা হচ্ছে
সবচেয়ে বড় মায়া। এভাবে যদি টাকাগুলো ভ্যানিশ হয় তাহলে তো আমি জুম্মা করে ফকির হয়ে যাব। ফকির হলেও রাজ ফকির হবে, কারণ তোমার নামে বেনামে স্থাবর অস্থাবর যা আছে তা দিয়ে সারা দেশের ফকির চলতে পারবে। বলতে পারিস মা, টাকাগুলো কোথায় যায়? আপনার গুড মর্নিং জানানো শেষ হয়েছে? আজকের জন্য শেষ। আসুন রিকশায় উঠুন। কারণটা জানতে পারি? আরে আসুন রিকশায় উঠুন। রঘু ভাই ধরেন, এটা রাখেন। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি কারণটা জানতে পারি? ভয় নেই, কিছু খেতেও বলবো না, আবার কিছু খাওয়াতেও বলবো না। আপনাদের এতগুলো গাড়ি থাকতে রিক্সা কেন? গাড়িগুলো তো আমার বাবা, আমার জন্য রিকশাই যথেষ্ট। জানেন, আমার বয়স যখন 9 বছর ছিল তখন আমার মা মারা যায়, যাকে বলে রোগে ভোগে মৃত্যু। সো স্যাড, আই এম রিয়েলি সরি। কি হয়েছিল ওনার? 70% ব্লাড ইনফেকশন ছিল, সাথে আরো অনেক উপসর্গ ছিল। বাবা তখন জুনিয়র অফিসার ছিলেন, দাদাজান ছিলেন মধ্যবিত্ত কৃষক। অনেক মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে বাবাকে চাকরি নিয়ে দিয়েছিলেন। তাও সেই ঘুষের সিংহভাগ উঠতে ছিল কড়া সুদে ঋণ নিয়ে। দুর্নীতি, দুর্নীতির মাধ্যমেই চাকরি। অভাব, অনটন, মানসিক চাপ, এরপরও বাবাকে দুর্নীতি স্পর্শ করতে পারেনি। চিকিৎসার অর্থ যোগান দিতে না পারার সময়টায় বাবার সিনিয়র কর্মকর্তারা উল্টে বাবার উপর 3-3বার দুর্নীতির অভিযোগ তোলে। মা মারা গেলেন অনেকটা বিনা চিকিৎসায়, কিন্তু তবুও সততার জায়গায় বাবা ছিলেন অটুট। ইজ ইট ট্রু? দাদাজানের ঋণের টাকা শোধ করতে গিয়ে বাবা একদম পানির দামে ভিটে ছাড়া সবই বিক্রি করে দিলেন। তারপরও মুক্তি মেলেনি। অফিসিয়াল ভাবে নানাভাবে হয়রানি হতে থাকেন, অনেকটা জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করানো। তবে কি শেষ পর্যন্ত হেরে গেলেন? সহজে হার মানার মানুষ তিনি নন। শেষমেশ জড়িয়ে পড়লেন বড় ধরনের দুর্নীতিতে। 6 মাস তদন্ত কমিটি কার্যক্রম চালালো, তৈরি হলো মিথ্যে রিপোর্ট। আপোষে আসতে হলো বাবাকে। ভুলে গেলেন নিজের অস্তিত্ব, অর্থ আর দুর্নীতিকে করলেন নিজের গোলাম। যাই, প্রকৃতির বুকে লালিত হওয়া মানুষের গল্প শেষ। ভালো থাকবেন।
ওগো ভাই আজ থেকে তোমার পানি তৃষ্ণা লাগে না অন্য পানি আজ আমার মেজাজ খুব খারাপ। হ্যাঁ নে কি হয়েছে ও সাইনবোর্ড আলার বিষয়টা আমার কাছে পরিষ্কার নাই। হে কিতা চায় এই জানি যে চাই হে বালা জানে, আমি তো জানি না। না জানলে বাদ দেও, বড় লোকের জানাজানির মাঝে আমরার মতো গরিব মানুষের নাক না ঢুকানিই বালা। আমরা আমরার মতো থাকিব। আজ দেখি বাক্কা নিজের ইচ্ছায় পানি লইয়া আইলাই। তুমি চাইলে রে গো বাকি জীবনে আমি ওলা পানি লই আই। করলি রে দিওয়ানা শোনো, কাজের দায়িত্ব যদি নিতে না পারো তাহলে আসতে পারো। স্টুপিডের মতো হাসছো কেন? আপনার মাঝে আমি আমাকেই দেখছি, তাই হাসছিলাম। কথাটার মানে কি? মানব জীবনের গল্পগুলো একই, সুখ আর দুঃখের সমন্বয়ের বাইরে নয়। আপনি গল্পের যে অধ্যায় পার করে এসেছেন, আমি সেই অধ্যায়ের ভিতর দিয়ে যাচ্ছি। কোন অধ্যায়? আপনার গল্পের চরিত্রটি হলো আপনার স্ত্রী আর পারিপার্শ্বিক কিছু চিত্র, আর আমার অধ্যায়ের চরিত্রটি হলো আমার মা আর পারিপার্শ্বিক কিছু চিত্র। আপনি দুর্নীতি আর অর্থকে আপনার গোলাম করে রাখতে চান। আমার ফাইলটাও আপনি ছাড়বেন না, আমি চাইও না। তাহলে কেন এসেছো? দুর্নীতি আর অর্থের কাছে আপনি হার মানলেও আমি মানব না। আমি আপনাকে ছাড়িয়ে যেতে চাই। দুর্নীতি এবং অর্থে আপনাকে আমি সেরা হতে দেব না। রাত অনেক হয়েছে বাবা, উঠো, ঘুমাতে যাবে। না, আজ মনে হচ্ছে ঘুম আসবে না। কেন, স্লিপিং ট্যাবলেট দেব? না, প্রয়োজন নেই। বাবা, তুমি কি কোনো কারণে আপসেট? ছেলেটা আজও এলো না। আমার আমার কেন জানি মনে হয় ছেলেটা আর আসবে না। তাহলে তো ভালোই, তুমি ঝঞ্ঝাল মুক্ত। কিছু কিছু জঞ্জাল মুক্ত হয় বড় ধরনের জঞ্জাল সৃষ্টি করতে। বাবা, তাহলে কি ছেলেটা তোমায় বড় ধরনের বিপদে ফেলতে পারে? না, আমার জন্য নয়, তবে সমাজের জন্য বিপদ হতে পারে। সমাজ? সমাজ নিয়ে ভাবার তোমার কি দরকার? আরে ওকে বাবা। No. No. I'm not okay. Not okay. অন্ধকারে বসে আছো যে, লাইটটা জ্বালিয়ে দেবো? আলোটা আর ভালো লাগছে না রে। মায়ের শরীরটা কি আরো খারাপ হচ্ছে? তোর মা
হাসপাতালে আর থাকতে চাচ্ছে না। সে বাড়িতে আসার জন্য পাগল হয়ে গেছে। এই সংসার বাড়ি ছেড়ে কখনই থাকতে চাইতো না। এমনকি বাবার বাড়ি গেলেও সে চলে আসার জন্য পাগল হয়ে যেত। সংসারী নারী চিরকাল সংসারের মায়াতেই বাধা থাকে। ভাবছি বাড়িতেই নিয়ে আসবো। ডাক্তারটা বলেছে যে অপারেশন করে কোনো লাভ হবে না, যে কয়েকদিন বাঁচে আমাদের সাথে নিয়েই বাঁচো। কেঁদো না বাবা। দেখেছো বাবা? এই কি, তুমি তো ঘামছো, এসিটা বাড়িয়ে দাও না। না না, লাগবে না। তুমি ঠিক আছো বাবা? হ্যাঁ মা, ঠিক আছে। এক কাজ কর, এই তুমি তুমি চাইলে আমার ভাগের টাকাগুলো ছেলেটাকে দিয়ে পৌঁছে দিতে পারো। কাজটা তো তুমিও করতে পারো, কাউকে দায়িত্ব দেওয়ার কি দরকার? আমার শরীরটা ঠিক ঠিক ভালো যাচ্ছে না। অ্যাম্বুলেন্স ডেকে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়তো অ্যাম্বুলেন্স এসে যাবে। হয়তো অ্যাম্বুলেন্স এসে পড়েছে। আপনি কখন এলেন? কিছুক্ষণ হল, শরীরটা ভালো লাগছে, তাই আর বিরক্ত করি। কেউ নেই? না, কেউ নেই। এটা আপনার বাবার ফাইল। এখানে আরেকটা ফাইল আছে, এটা অবশ্য আমার বাবার। বাবা আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা পালন করার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করছি, পারলে বাবাকে ক্ষমা করে দেবেন। সন্তান হয়ে ওনার জন্য ক্ষমা চাচ্ছি। তিনি ভালো নেই, স্ট্রোক করেছেন, এখন আইসিইউতে আছেন। কিছু বলছেন না যে? অবশেষে আমার লাগানো বৃক্ষে ফল এসেছে। বিশ্বাস ছিল একদিন ফল আসবেই।